অনেকদিন হয় আমার প্রিয় পাঙ্গাস মাছ দিয়ে ভাত খাই না, তাই আজকে আব্বা বড় একটা পাঙ্গাস মাছ কিনে এনেছে। সাথে ছিল আমার মায়ের চাষ করা তরতাজা সবজি। তো এগুলো দিয়েই হচ্ছে আজকে আমার মা পাঙ্গাস মাছ রান্না করবে। হ্যালো এভরিওয়ান, এই যে দেখতেই পাচ্ছেন এত বড় পাঙ্গাস মাছটা আমার আব্বা কিনে আনে একটু আগে। আর আমি অনেকদিন হয় পাঙ্গাস মাছ খাই না, কারণ হচ্ছে এতদিন তো শ্বশুর বাড়ি ছিলাম, আর শ্বশুর বাড়ি কেউই পাঙ্গাস মাছ পছন্দ করে না একদমই। তার জন্যই হচ্ছে পাঙ্গাস মাছ আমার খাওয়া হয় না তেমন। তো বাবার বাড়ি আসার পরে মাকে বলি, পরে আমার আব্বা এই যে এত বড় একটা পাঙ্গাস মাছ কিনে আনে। কারণ ছোটবেলা থেকে আমি পাঙ্গাস মাছ অনেক বেশি পছন্দ করি, কিন্তু আমার হাজবেন্ড সে তো একদমই পছন্দ করে না। কি আর করার, একবার হচ্ছে আমার শ্বশুর তবু এনে দিয়েছিল পাঙ্গাস মাছ, কিন্তু সে বাড়িতে একা একা রান্না করে খেতে কেমন যেন লাগে। কোনো জিনিস একা একা খেতে কিন্তু একদমই ভালো লাগে না, সবাই মিলে যখন খাবো তখন কিন্তু সেটার মজাই আলাদা। এই বাড়িতে আসার পর হচ্ছে আমরা বোনেরা মিলে অনেক মজা করে খাই, এতে যে কোনো জিনিসই অনেক বেশি মজা লাগে। তো এই তো আমার মা হচ্ছে তরতাজা মাছটা কেটে নিচ্ছে। আমার সাথে সাথে হচ্ছে আমার ছেলেটাও পাঙ্গাস মাছ মোটামুটি পছন্দ করে, কিন্তু আমার ছেলেটাও একই রকম, দাদির বাড়ি থাকলে কোনো কিছুই খেতে চায় না, এখানে নানির বাড়ি এসে সবকিছুই তার যেন মজা লাগে। তো আজকে হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে আর আমার মায়ের হাতে চাষ করা যে সবজি ওইগুলো দিয়ে রান্না করবে। এখানে হচ্ছে অনেক সিম ধরেছে, তো মাকে বলি এই সিম দিয়ে আজকে পাঙ্গাস মাছগুলো রান্না করতে। এই জন্য হচ্ছে মা আজকে সিম ছিঁড়তে আসে। সিমগুলো কিন্তু দেখে বোঝা যাচ্ছে কতটা তরতাজা আর কতটা সুন্দর। তারপর এখানে সিম ছিঁড়তে এসে দেখি আমাদের সিম গাছের মাঝখানে পাখি বাসা করেছে। এটা হচ্ছে ঘুঘু পাখির বাসা। এখানে হচ্ছে ঘুঘু পাখির দুইটা বাচ্চা ছিল, কিন্তু আজকে দেখি যে একটা বাচ্চা রয়েছে। আরেকটা বাচ্চা কি হয়েছে আমরা বলতে পারছি না, মনে হয় বাচ্চাটা নিচে পড়েছিল, কিছুতে খেয়ে ফেলেছে। এরপরে এই যে আমাদের সাথে আমার ছেলেটাও সিম ছিঁড়ে দিচ্ছিল। এখানে আসার পর আমার ছেলেটা একদমই দুষ্টুমি করে না, এরকম তার নানানের সাথে হচ্ছে কাজ করে দেয়। তো আমাদের হচ্ছে সিম ছিঁড়া শেষ, এবার হচ্ছে টমেটো ছিঁড়বো। টমেটো গুলো কিন্তু অনেক সুন্দর ভাবে হয়েছে। তো এখান থেকে হচ্ছে কয়েকটা টমেটো ছিঁড়ে নিল। এবার হচ্ছে লাউ গাছ থেকে একটা লাউ কেটে নেবে। পাঙ্গাস মাছের মাথা দিয়ে লাউ রান্না কিন্তু অনেক বেশি মজা লাগে, তার মধ্যে হচ্ছে গাছের তরতাজা লাউ। এই যে এই আলুগুলো হচ্ছে কিছুদিন আগে ওঠানো হয়েছে, অনেক আলু বিক্রি করা হয়েছে আর সারা বছরের জন্য হচ্ছে রেখে দেওয়া হয়েছে। এবার হচ্ছে সবজিগুলো মা কেটে নিচ্ছে। এরকম সবজি দিয়ে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু খুবই মজা লাগে। তো এদিকে হচ্ছে ভাত চড়িয়ে দিয়েছে, আরেকদিকে মা সবজি কাটছিল। আমি বসে বসে হচ্ছে রান্না দেখছিলাম, ভিডিও করছিলাম। আমার হচ্ছে এভাবে মায়ের সাথে বসে বসে রান্না দেখতে খুবই ভালো লাগে। তো একে একে হচ্ছে সবগুলো সবজি মা কেটে নিল। সব সবজি কেটে নিয়ে তারপরে হচ্ছে রান্না বসিয়ে দিবে। তারপরে হচ্ছে এই যে ছিল গাছের লাউ। লাউটা এত বেশি নরম ছিল, অনেক কচি একটা লাউ ছিল। এখন যেহেতু লাউয়ের সিজন নয়, যার কারণে লাউগুলো দেখতে এরকম। যখন লাউয়ের সিজন আসবে তখন লাউগুলো দেখতে আরো অনেক বড় বড় হয় আর অনেক বেশি সুন্দর হয়। কিন্তু দেখতে যেমনই হোক তরতাজা সবজি খেতে পারছে এটাই অনেক। ভিতরে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর অনেক বেশি নরম ছিল। তারপরে হচ্ছে এই যে পাঙ্গাস মাছ, এখান থেকে হচ্ছে যেগুলো রান্না করবে এগুলো আলাদা করে নেবে, আর লাউ রান্নার জন্য হচ্ছে মাথা চাপা এগুলো আলাদা করে নেবে। তারপরে মা বলল আদা রসুন বাটা নেই। তারপরে হচ্ছে আমাদের জমি থেকে এই যে রসুন নিয়ে যায়, যদিও রসুন গুলো বেশি পরিপূর্ণ হয়নি, কিছুদিন পরেই হচ্ছে এগুলো পরিপূর্ণ হয়ে যাবে। তারপরে এই যে ঘরের পিছনে দেখি আদা গাছ, যদিও আদা গাছগুলো মরে গিয়েছে, কিন্তু গাছের নিচে আদাগুলো রয়ে গেছে, এগুলো হচ্ছে উঠিয়ে নিচ্ছে মা। আমাদের বাসায় কিন্তু কোনো কিছুই প্রায় কিনে খেতে হয় না, পেঁয়াজ রসুন আদা থেকে শুরু করে সবকিছুই প্রায় পাওয়া যায়। এই যে এগুলো হচ্ছে দেশি আদা, এই আদাগুলো ঘ্রাণ এত সুন্দর হয়, তরকারিতে অল্প একটু দিলেই কিন্তু হয়ে যায়। তারপরে হচ্ছে এই যে মা রসুন আদা এগুলো ছুলিয়ে দিচ্ছিল। তারপরে মা বললো আদা রসুন আমাকে বেটে দিতে। তো আমি মাকে বলি তুমি রান্নার কাজ শুরু করে দাও, আমি হচ্ছে আদা রসুন বেটে দেই। এই যে আমি হচ্ছে মাকে আদা রসুন গুলো বেটে দিচ্ছিলাম। সত্যি বলতে আদা রসুন গুলো তরতাজা ছিল বলে বাটতে একদমই কষ্ট হচ্ছিল না, অনেক বেশি নরম ছিল এগুলো, আর বাটার সময় এত সুন্দর ঘ্রাণ আসছিল, কিনা আদায় কিন্তু এরকম ঘ্রাণ পাওয়া যায় না। তো এখন হচ্ছে মাছগুলো ভাজার জন্য এখানে লবণ হলুদ মরিচ এগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছে। যদিও আজকে মা এগুলোকে ভেজে রান্না করবে না, কিন্তু আমার ছেলের জন্য হচ্ছে একটা মাছ ভেজে দিতে বলি। এগুলো হচ্ছে আজকে কষিয়ে রান্না করবে। তাজা তাজা পাঙ্গাস মাছ কিন্তু ভেজে রান্না করার থেকে কষিয়ে রান্না করলে বেশি মজা লাগে। তবে অনেকেই খেতে পারে না, কিন্তু আমার কাছে এভাবে বেশি ভালো লাগে। এখানে হচ্ছে আমার ছেলের জন্য একটা মাছ ভেজে দিচ্ছিল, কারণ আমার ছেলেটা ওখানে বসেছিল মাছ খাওয়ার জন্য। দাদির বাড়ি থাকলে কিন্তু একদমই কিছু খেতে চায় না, কিন্তু নানির বাড়ি আসলে ওর কোনো খাবারই কোনো না নেই। কার কার সাথে এরকম হয় সবাই কিন্তু কমেন্টে জানাবেন। এখন হচ্ছে পেঁয়াজ গুলো ভেজে নিচ্ছে, তার সাথে পাঙ্গাস মাছের যে এক্সট্রা তেল থাকে ওই তেলগুলো দিয়ে দিল। এতে আলাদা কোনো তেল আর দেওয়ার প্রয়োজন নেই, কারণ পাঙ্গাস মাছের তেল থেকে অনেক তেল উঠে যাবে। এখন দিয়ে দিচ্ছে হচ্ছে জিরে। জিরে দিয়ে পেঁয়াজ গুলো ভালোভাবে ভাজার পর মাখিয়ে রাখা পাঙ্গাস মাছগুলো দিয়ে দিল। এবার হচ্ছে এগুলো কিছুক্ষণ যাবত ভালোভাবে কষিয়ে নেবে। তো এভাবে হচ্ছে সময় নিয়ে কিছুক্ষণ যাবত কষিয়ে নেবে। এখন হচ্ছে এখান থেকে মাছগুলো উঠিয়ে নেবে, পেঁয়াজগুলো রেখে দিবে আর মাছগুলো হচ্ছে উঠিয়ে নেবে। এবার হচ্ছে সেই পেঁয়াজের মধ্যে সবজিগুলো দিয়ে দেবে। সবজির মধ্যে ছিল হচ্ছে সিম টমেটো আলু এগুলোই ছিল। তো এই তিন জিনিস দিয়ে হচ্ছে আজকে তরকারিগুলো রান্না করবে। শীতকালীন এসব সবজি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এবার হচ্ছে এখানে কাঁচা মরিচ লবণ আদা বাটা বাকি যে মশলা ছিল ওইগুলো দিয়ে দেবে, কিন্তু মশলাগুলো কিন্তু আগে কষিয়ে দিলেও হয়।
হয়, কিন্তু আমার মা হচ্ছে এভাবেই রান্না করে। তরতাজা সবজির সাথে এভাবে কাঁচা মশলা দিলে কিন্তু বেশি ভালো লাগে। সবকিছু মিশিয়ে হচ্ছে ভালোভাবে কষিয়ে নেবে কিছুক্ষণ। ছোটবেলা থেকে মায়ের হাতের এরকম সবজি রান্না খুবই পছন্দ। বিয়ের পর অনেকবার চেষ্টা করেছি এভাবে রান্না করে খাওয়ার, কিন্তু এরকম আর হয় না। এই যে এই মাছ ভাজাটা আমার ছেলেকে খাওয়াবো এখন। আমার ছেলেটা মাছ ভাজা অনেক বেশি পছন্দ করে, কিন্তু ভাত কিছুতেই খেতে চায় না। কি আর করার, তাই তাকে শুধু মাছ খাওয়াচ্ছিলাম। তারপর এই তো মাছগুলো দিয়ে মা ঝোল দিয়ে দিল বেশি করে। এবার হচ্ছে কিছুক্ষণ যাবত রান্না করে নেবে। তার পাশাপাশি মা হচ্ছে ভাতগুলো বেড়ে নিচ্ছে, কারণ গরম ভাত এভাবে রেখে দিলে ভাতগুলো নরম হয়ে যাবে বেশি। তো এদিকে হচ্ছে তরকারিগুলো হয়ে গিয়েছে প্রায়, জিরে গুঁড়ো গুলো দিয়ে দিল। এবার হচ্ছে নামিয়ে নেবে। তারপরে হচ্ছে এখানে লাউ রান্না করার জন্য মাছগুলো নিয়ে নিল। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, যার কারণে আমি লাউ রান্না দেখাবো না। মাছের মাথা দিয়ে কিভাবে আমার মা লাউ রান্না করে এটা অন্যদিন না হয় আপনাদের সাথে শেয়ার করব। এই তো মাছ রান্না হয়ে গিয়েছে, তার সাথে এই যে লাউ রান্নাও হয়ে গিয়েছে। লাউ রান্না দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। আমার তো খিদে পেটটা চুচু করছে। এবার হচ্ছে আমি খেয়ে নেব। অনেকদিন পর মায়ের হাতে এরকম তরকারি রান্না খাচ্ছি। পাঙ্গাস মাছের মাথা আর হচ্ছে লেজ আমার কাছে খুবই পছন্দ। মাছের মাথা দিয়ে যেহেতু লাউ রান্না করেছে, যার কারণে আমি মাছের লেজটা নিয়ে নিয়েছি। তো মাছ দিয়ে ভাত খাওয়ার পর এবার হচ্ছে লাউ নিয়ে নিয়েছি। আজকের খাবারটা খুবই ভালো লেগেছে আমার কাছে। এরকম আমার মায়ের রান্নাগুলো দেখতে চাইলে অবশ্যই পেজটিতে ফলো করে রাখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ।